বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। খালেদা জিয়ার সম্মানে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যাবেন। গতকাল রাতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্সটি। কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় রাত 1:30টায় অবতরণ করবে এটি। সেখান থেকে অ্যাম্বুলেন্সটিতে করে লন্ডনে যাবেন তিনি। বুধবার স্থানীয় সময় ভোরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর লন্ডনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে। এ বিষয়ে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সেখানে তিনি বলেন, মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডনে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলবে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা। ডক্টর জাহিদ জানান, লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান এবং লন্ডন বিএনপির নেতারা। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি যাবেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। তিনি আরও জানান, লন্ডন ক্লিনিকে নামে একটি পুরনো হাসপাতাল আছে। সেখানে ম্যাডামকে ভর্তি করানো হবে এবং চিকিৎসা চলবে। এই হাসপাতালে ম্যাডামের পরীক্ষা নিরীক্ষা হবে। তাদের পরামর্শে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দেশবাসী যে বিভিন্ন সময় দোয়া করেছেন তার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আগামীতে যাতে চিকিৎসা নিয়ে সুস্থভাবে দেশে ফিরতে পারেন তার জন্য ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনিও দেশবাসীর জন্য দোয়া করছেন। খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর জাহিদ বলেন, ম্যাডামের যে বয়স এবং তাতে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে। লন্ডন ক্লিনিকে এই সুবিধা আছে, সুতরাং তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী চিকিৎসার বিষয়। তাই এ বিষয়ে এখন আমরা ভাষা কথা বলছি, কারণ আমরা জানি না সফরটা কেমন হবে। খালেদা জিয়াকে লন্ডনে যে হাসপাতালে নেওয়া হচ্ছে সেটি সবচেয়ে পুরনো, বিশ্বস্ত এবং আধুনিক সুবিধা সম্বলিত মাল্টিডিসিপ্লিনারি সেন্টার। সেখানে তাদের সব ধরনের ব্যবস্থা আছে। আমেরিকায় চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যদি খালেদা জিয়ার আমেরিকায় চিকিৎসার সুপারিশ করেন কিংবা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে যদি এমন চিকিৎসা না থাকে যেটা ম্যাডামের প্রয়োজন, তখন বিষয়টি আসবে। লন্ডন থেকে আমেরিকা যাওয়া প্রসঙ্গে যুক্তরাজ্য বিএনপির এম.এ. মালেক বলেন, আমেরিকায় যাওয়া আসা তার শারীরিক অবস্থার জন্য কষ্টসাধ্য। আমরা জানতে পেরেছি এ কারণে লন্ডনে চিকিৎসা শেষ করে ফেরার সময় ওমরা করে দেশে ফিরতে চান বেগম জিয়া। আর লন্ডনে চিকিৎসকরা যদি মনে করেন আমেরিকাতে তার চিকিৎসা প্রয়োজন, তাহলেই তাকে আমেরিকায় নেওয়া হবে। এদিকে খালেদা জিয়াকে বিদায় জানানোর সময় জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর বিএনপি ও এর সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে বিদায় জানাতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে বিশেষ এই সতর্ক অবস্থান নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের বাইরে নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি র্যাব, পুলিশ, ডিবি, এফসেক, এপিবিএন, সোয়াত সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।